কোলে রয়েছে ছোট্ট সন্তান। প্রবল স্রোতে একে অপরকে ধরে বাঁচার শেষ চেষ্টাটুকু করছিলেন গোটা একটা পরিবার। মা বাবার সাথেই ছোট্ট বাচ্চাগুলোর চিৎকারে যেন আকাশ বাতাস কম্পিত হচ্ছিল। জলপ্রপাতের সৌন্দর্য যেন ক্ষণিকের মাঝেই ভয়াবহ রূপ নেয়। একই পরিবারের 17 জন এই সুন্দরের কথা জানলে হয়তো তারা এখানে কখনোই পা রাখতেন না। একটা বিয়ের অনুষ্ঠান শেষে সৈয়দনগরের আনসারি পরিবারের লোকজনরা নোলাভালায় পৌঁছয়। উত্তরপ্রদেশের আগ্রা থেকে এরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন একটা বিয়েকে কেন্দ্র করেই। ভুসিবাদের জলপ্রপাতের আনন্দ আর জলে হাঁটু ভিজিয়ে সেলফি নেওয়াটাই কি কাল হলো? এক দুজন নয়, প্রবল স্রোতে দাঁড়িয়ে বাচ্চা সমেত 7 জন মানুষ। হঠাৎ জলের স্রোত বেড়ে যায়। মিনিটের মাঝেই স্রোত এতটাই প্রবল হয় যে তারা সেখান থেকে এক পাও নড়তে পারছিলেন না। ছোট ছোট বাচ্চাগুলোকে বাবা মা ঝাপটে ধরে আছেন। ভেবেছিলেন হয়তো বেঁচে যাবেন, তবে নিয়তির কি খেলা, বেশিক্ষণ তারা দাঁড়িয়েই থাকতে পারেননি। এক এক করে স্রোতের জোয়ারে গা ভাসিয়ে পাথরে আঘাতের পর আঘাতে তারা ভেসে যেতে লাগেন। বড়রা তো কিছুটা সময় চেষ্টা করেছিল, বাচ্চাগুলো তো আর দেখাই যায়নি। পরিশেষে 2 জন বেঁচে ফিরলেও বাকিরা চলে যান না ফেরার দেশে। 5 জনের মাঝে 3টি দেহ পাওয়া গেলেও বাকি 2টি দেহের খোঁজেই চলছে এখনো তল্লাশি। তার মাঝে একটি মেয়েকে বাঁচাতে ডাক্তাররা মরিয়া। তার হৃদস্পন্দনের হদিশ পেল ডাক্তাররা। পরিসমাপ্তিটা এখনো জানা যায়নি। ঘটনার দ্বিতীয় দিনেও বাকি 2 জনের দেহের খোঁজ করছেন এনডিআরএফ এর কর্মীরা। পুনের লোনাভালায় পিকনিক করতে আসা আনসারি পরিবারে যেমন শোক বইছে, তেমনি ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর দুঃখ প্রকাশ করছেন অনেকেই। সত্যি কতটা কষ্টকর হলে পরে মা বাবার কাছ থেকে চোখের সামনে এভাবে ভেসে যায় সন্তানের দেহ। বাচ্চাগুলো যেন বাঁচার আকুতি আর ভয় নিয়েই ওপরে থাকা মানুষগুলোর দিকে বারবার তাকাচ্ছিলেন। কেউ গাছের গুড়ি, কেউ বা বনলতা, নিজের পরিধেয় বস্ত্র সব নিয়েও পারলেন না বাঁচাতে বাচ্চা সহ মানুষগুলোকে। দৌড় স্রোতে মৃত্যু দুয়ারে ভাসতে ভাসতে কোথায় যেন তলিয়ে যাচ্ছেন নিষ্পাপ শিশুগুলিও। হৃদয় ছোঁয়া এই ভিডিওটা সত্যি চোখের কোণে জল এনেছে আমাদেরও। ভগবান, ঈশ্বর কিংবা আল্লাহ তাদের মনের জোর বাড়িয়ে দিক। এই প্রবল কষ্ট থেকে তারা যেন অতি সত্বর বেরিয়ে আসতে পারে, এই কামনাটুকুই রইল আমাদের পেজ সোশ্যাল ফেসের পক্ষ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ।